হাইরা গেছে বাংলাদেশ, হাইরা গেছে বাংলাদেশের ফুটবল, হাইরা গেছে বাংলাদেশের ফুটবল ফ্যানরা, জিতে গেছে সিন্ডিকেট, জিতে গেছে বাটপাররা, জিতে গেছে চাটাবাজরা। কিন্তু চাটাবাজরা শোনো, আমরা কিন্তু এত সহজে থামতেছি না। আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই যৌক্তিক দাবি, এটা কিন্তু চলতেই থাকবে। বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রত্যেকটা ফুটবল ফ্যান এটা নিয়ে আওয়াজ তুলবে, যতক্ষণ না পর্যন্ত ফাহামিদুলের মতো ট্যালেন্টরা এই দেশে আসে। এই যে ক্লাব মালিকরা যারা হচ্ছে বাফুফেকে ইনসিস্ট করে নানান ভাবে তাদের সাথে মনে করেছে কি কোরআন পাকায় পুরো বাংলাদেশ টিম দ্বারা বানায় রাখছে মূলা ক্ষেত, তাদেরকে সবার আগে উৎখাত করতে হবে সবার আগে। আর বাংলাদেশ ভারত ম্যাচে যদি রেজাল্টটা নেগেটিভ আসে, কেরাবেরা ও টাক্কু কাকা কেরাবেরা, আপনারা কিন্তু ফুল কেরাবেরা করে দিব কাকা, ফুল কেরাবেরা করে দিব। আমরা ফাহামিদুলের মতো কোনো ট্যালেন্টে আমরা হারাইতে চাই না। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ফ্যানরা এটা নিয়ে আওয়াজ চলবে, কন্টেন্ট ক্রিয়েটররা, স্পোর্টস জার্নালিস্টরা, আপনারা সবাই দালালি না করে এটা নিয়ে কথা বলেন ভাই প্লিজ। আর যারা বাসায় বসে আছেন আমার মতো, তারা চাইলে অ্যাটলিস্ট একটা পোস্ট হলে দিতে পারেন ভাই। অ্যাটলিস্ট মানে আমরা কোনো প্রকার সিন্ডিকেট চাই না, এবং আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে যাব। এই লড়াই জারি থাকবে, এই লড়াই চলতেই থাকবে। এই লড়াই আমাদের সকল খেলাপ্রেমীদের লড়াই, এটা সবাই মাথায় রেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে তো সালা কাকা আমাদের কথা শুনতো না, আমাদের কথা তাদের কানে যাইতোই না, কিন্তু অ্যাটলিস্ট তাবি দাওয়াল শুনছে। কিন্তু কাকা আপনার কিন্তু মাপ নাই, আওয়াজ কিন্তু চলবে, লড়াই